আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখায়, যদিও আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা ভিডিও, সাকিব ভাই যেদিন দেশে আসছে এয়ারপোর্টের একটা ভিডিও। এখানে একটু বলে রাখা ভালো, মানে আছে না, মানে মিথ্যার আশ্রয় এটা নিই না, কারণ প্রয়োজন হয় না। ঠিক আছে, মানে কোনো সময় কোনো ব্যাপারে প্রয়োজন হয় না, মিথ্যাটা প্রয়োজন হয় না, এই জন্য মিথ্যা কথা বলা আহ, না বলার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তারপরে তো মানুষ মাত্রই ভুল, হয়তো কোনো কোনো অংশে অনেক কিছু বলে ফেলি, বাট পারতপক্ষে মিথ্যা কথাটা বলি না, কারণ এটা দরকার হয় না, কিন্তু সহজ সরল কথা। তো এই কথাটা কেন বললাম, মিথ্যা বা সত্যের ব্যাপারটা চলে আসলো কেন? এই যে ভিডিওটা দেখতেছেন, এখানে মন থেকে বলি, আমি না চিনি না এটা আলেকজান্ডার বো, মানে আমাদের সিনিয়র শিল্পী আলেক আলেক ভাই। এটা আমি একালে মানে প্রথম দেখে আমি চিনি নেই, একদিন পরে যখন বিভিন্ন জনে কন্টেন্ট করতেছে তখন আমি বুঝতে পারছি এটা আলেকজান্ডার বো। বিশ্বাস করেন, কারণ আমি মনে করছি হয়তো সিনিয়র কোনো কেউ হবে। মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারতের কেউ, কোনো মেকআপ ম্যান বা কেউ একজন। মানে আমি আলেকজান্ডার বো আমাদের একজন সিনিয়র আর্টিস্ট, ম্যাডাম ফুলির হিরো, আমি এটা বুঝতেই পারিনি। একদিন পরে সবাই যখন কন্টেন্ট করতেছে তখন আমি বুঝতে পারছি যে এটা আলেকজান্ডার বো। দেন আমার মাথায় আসছে, তা আমিও মানে অনেক সময় আছে না, দেখা গেছে যে এফডিসির একজন প্রোডাকশন বয়, তারা অনেকদিন পরে দেখছে একজন সিনিয়র শিল্পী জড়ায় ধরছে যে ভাই কেমন আছেন, ওইখানে একটা কথা বলতেছে, বহুত দিন পরে দেখলাম, বহুত দিন পরে দেখা দেখা হলো, এটা বলতেছে আর কি। আলেকজান্ডার বউ কানে কানে কিছু একটা বলতেছে, অনেকে মনে করছে যে আদর করতেছে, আদর নেই, কানে কানে কিছু বলতেছে, কানে মুখে কিছু বলা। তো আলেকজান্ডার বোর ব্যাপারে একটু বলি। সবাই তো খুব নেগেটিভ 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 কমেন্ট করতেছে যে ভাই আলেকজান্ডার বো সাকিব ভাইরে খুব বাজে বাজে কথা বলছেন, বলছে সিনেমা ঈদ ছাড়া এসে দেখাও, বছরে 12টা সিনেমা, অনেক অনেক কথা বলতেছে, নেগেটিভ কথা। আমি একটু পজিটিভ বলি, কারণ আমার পজিটিভের জার্ম আমার শরীরে ঢুকানো আর কি। মানে দেখা গেছে একজন গালি দিল, আমি পজিটিভলি তার সাথে ভালো ব্যবহার করে হচ্ছে তাকে আমার দলে আনবো, মানে পজিটিভ চিন্তা করে, গালির পরিবর্তে গালি না। আর আমি আমার লাইফে আমাকে দিয়ে ক্ষতি হয়েছে এমন দৃষ্টান্ত নাই, আর যেন পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমাকে মানে আমাকে দিয়ে কারো ক্ষতিও কেটে চাই না। আমি নিজে সহ্য করবো, কিন্তু কারো ক্ষতি করবো না, এটাই আমি। তো সেই হিসেবে আমি পজিটিভ কথা বলি। আলেক ভাইয়ের ব্যাপারে যে পিছনে অনেক কথা বলছে না, সামনে দেখছেন কী হয়েছে। তো ব্যাপারটা হলো কি, না পাওয়ার বেদনায়, না পাওয়ার হতাশায় অনেকে অনেক কিছু বলে, সামনে গেলে সব ঠিক হয়ে যায়। সাকিব ভাইয়ের পিছনে আজ পর্যন্ত যারা যারা কথা বলছে, কোনো একটা গল্প আছে না পাওয়ার। সেটা কেমন হতে পারে, যেমন আলেক ভাইয়ের ব্যাপারে আমি একদম সহজ সরলভাবে বলি, কেউ অন্যভাবে নিয়ে না। আলেক ভাইয়ের ব্যাপারে, আলেক ভাই না পাওয়ার কি আছে, আলেক ভাই না পাওয়ার কিচ্ছু নেই। আলেক ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, একসাথে সে সময় আলেক ভাই হচ্ছে ফার্স্ট হিরো করতো, সাকিব ভাই সেকেন্ড বা থার্ড হিরো করতো। ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সবাই আস্তে আস্তে ওঠে, পিছন থেকেই ওঠে, আর সামনে থেকে উঠলে সামনে থেকে ঝরে যায়। সাকিব ভাই পিছন থেকে উঠছে, একদম জিরো থেকে। তবে সাকিব ভাইয়ের একটা জিনিস ছিল, যে শক্তিটা ছিল, সেটা অ্যাক্টিং। অ্যাক্টিংয়ের সুযোগটা পাচ্ছিল না, প্রথমেই কিন্তু সে সলো হিরো হিসেবে আসছে অনন্ত ভালোবাসা, আপনারা এটা জানেন। যে উনি হচ্ছে বাসে গেছিল, এবং ইরিন জামান মৌসুমী, আমাদের সিনিয়র শিল্পী মৌসুমী আপার বোন প্লেনে গেছিল। এটা হতেই পারে, এটা নিয়ে কিচ্ছু করার নাই, কারণ বাস্তবতা এটাই যে ছেলেরা হচ্ছে অবহেলিত হবে আর মেয়েরা প্লেনে চড়বে। একটা মেয়ে কোনো কাজ না করেও 6 মাসের ভিতরে হচ্ছে ঢাকা শহরে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আইফোনের মালিক হয়ে যাবে। একটা ছেলে কাজ করতে করতে যান শেষ হয়ে যাবে, তার 10 বছর হয়ে যাবে, সে একটা 20,000 টাকা দাম একটা মোবাইল ব্যবহার করতে পারবে না। এটা বাস্তবতা। কারণ বাংলাদেশে তো মানে পৃথিবীর সব থেকে বেশি লুচ্চার বসবাস বাংলাদেশ, এই ব্যাপারে আমি একটা কন্টেন্ট করছিলাম। তো এটাই বাস্তবতা। আর যারা কষ্ট করে ওঠে তারা কষ্ট করে থাকে। আপনি দেখেন আজকে সাকিবের সাথে যারা ছিল, যে মেয়েগুলো ছিল, আছে কি তারা? সাকিব ভাইয়ের 10 বছর পরে আসছে সেই মেয়েগুলো কি আছে? সাকিব ভাই আছে। কারণ কি, কষ্ট করে 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 উঠছে, কষ্ট করে করে উঠছে। এই জন্য আমরা থাকবো। মানে এটা সাকিব ভাইয়ের কথা বলবো। আমার আমার নিজের ছোট্ট অভিজ্ঞতা বলি। আপনারা দেখছেন আমি মিশা ভাইয়ের পিছনে ছোট্ট করে একটু দাঁড়ায় থাকতাম, একটু সুযোগ পাওয়ার জন্য, মিশা ভাইয়ের সাথে থাকার জন্য। মন থেকে বলি, গত 5 বছর মিশা ভাইয়ের সাথে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এরকম অন্তত 7, 8, 10, 20টা বা 50টা ক্যারেক্টার ছাড়ছি, মানে মিনিমাম মিনিমাম ছাড়ছি।
আলাদাভাবে কাজ করার চেষ্টা করছে যে ইয়েস আমি ব্যক্তি জাহিদ, আমার পিছনে বাংলাদেশ। এর প্রমাণ, লাস্ট প্রমাণ আপনারা প্রিয়তমায় পাইছেন। আমার একটা সাপোর্টিং ক্যারেক্টার ছিল, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়তমায় আমি করিনি, ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি এটা করবো না। ভাইয়া কিন্তু ধরে নিয়েছিল, ভাইয়া আমাকে ডাকছিল যে ইম্পালস হসপিটাল চ্যানেলের পাশে, যে বলছিল যে তুই কক্সবাজারের ভাষাটা শিখে নে। তা আমি তো মনে মনে ধরে রাখছি আমি করবো না। আমি 2 দিন আগে আমি বলছি না। ভাইয়া কিন্তু ঠিকই ডাকছে, এবং প্রিয়তমা দেখছেন আমি একটা সিনে করছি, ওই সিনটাই ফোকাসড। তো এই চেষ্টাগুলো যখন আপনারা করবেন, মানে পিছন থেকে যখন সামনে আসবেন অনেক বাধা আসবে। আমার কিন্তু গত 4-5 বছর খুবই কাজ কম ছিল, এখন আলহামদুলিল্লাহ কাজ কম হচ্ছে। কেন আসে মানে সিনিয়র ডিরেক্টর বা যারা ডিরেক্টর আরে হয়ে গেছে, মানে বাংলা কথা চ্যাটারেবল হয়ে গেছে, মিশা সদাগরের পিছনে কাজ করতো, এখন সামনে আসতে চায়। চেঞ্জটা মানতে পারে না ভাই, এটাই বাস্তবতা। এই জন্য বলি যারা কষ্ট করে ওঠে তারা থাকে। এখন আসেন যে প্রসঙ্গ, আলেক ভাই না পাওয়ার বেদনা, আলেক ভাই না পাওয়ার কোনো বেদনায়, আলেক ভাইয়ের ক্ষোভ আছে। একসাথে কাজ করতো, সে বড় হিরো, সেকেন্ড হিরো থার্ড হিরো ভাই করতো, তার কোনো খোঁজ খবর নেয় না, এইটা আর কিচ্ছু না ভাই। সামনে গেছে না, দেখছেন ছাড়ে। আলেকজান্ডার বউ মানে আলেক ভাইয়ের আবেগটা দেখছেন, ছাড়ে না। পারলে সারাদিন মানে যাইতে ধরে রাখতো, কারণ এই ব্যাপার। কাছে গেলে সব না পাওয়ার বেদনায় সবাই সব কিছু করে, এক একজনের না পাওয়াটা এক এক রকম। আলেক ভাইয়ের কাজে টাজে না। আলেক ভাই থাকতে পারে যে আলেক ভাই এখন বেকার বা হচ্ছে কাজ কাম কম করে, কেন সাকিব ভাই দেখে না, এটা একটা ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ থেকে এগুলা বলে। কিন্তু সামনে গেলে সব ঠিক, এইটা মাথায় রেখেন ভাই। তো পজিটিভলি সবাই দেখবেন সাকিব ভাইয়ের পিছনে যে যা যেখানে বলতেছে সব কিছু না পাওয়ার বেদনায়, কোনো না কোনো না পাওয়ার বেদনা। হয়তো কারো ডাকে না, হয়তো কারো খোঁজ দেয় না ভাই। এখন বাস্তবতা হচ্ছে ওনার এই সময়টা নেই, কারণ উনাকে নিয়ে ফোকাসড। উনার দিকে উনি তাকাইতেছে, উনাকে আরো কিভাবে উপরে নেওয়া যায়। এখন দেখেন না, এক একটা লুক, এক একটা মানে দেখতেছেন না যে আজকে ফটোশুট হচ্ছে, ইনশাল্লাহ দেখবেন বরবাদের পোস্টার আসতেছে। ভালো থাকবেন, পজিটিভলি দেখবেন। আরেকটা জিনিস বলবেন, আবারও বলি, না পাওয়ার বেদনে অনেকে পিছনে কথা বলে, সামনে গেলে বরফের মতো গলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।